চিত্রনায়িকা নিঝুম রুবিনাকে অপহরণের চেষ্টা মামলায় আটক হয়েছেন সেই উবার চালক। নায়িকার দাবি, গত মঙ্গলবার হাতিরঝিল থেকে তিনি গাড়িতে উঠলে গন্তব্য ছেড়ে তাকে অন্য পথে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। পরে গাড়ি থেকে লাফিয়ে প্রাণে বাঁচেন বলেও দাবি এই চিত্রনায়িকার। উবার চালকের জন্য রিমান্ডের আবেদন করে ২৮ জানুয়ারি আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সম্প্রতি ঢাকার হাতিরঝিলে রাইড শেয়ারিং অ্যাপস উবার চালকের অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার হন বলে জানিয়েছিলেন চিত্রনায়িকা নিঝুম। সেই ঘটনায় ২৫ জানুয়ারি রাতে রামপুরা থানায় একটি মামলা করেন তিনি। ২৬ জানুয়ারি সকালে সেই গাড়ি চালককে আটক করেছে পুলিশ। সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়িকা নিজেই। তিনি বলেছেন, অবশেষে পুলিশ গাড়ি চালককে আটক করেছে। এখন পুলিশ আসামিকে আদালতে পাঠাবে বলেও জানান তিনি। সে নর্মালি যেভাবে আসে, আমি জাস্ট গাড়িতে উঠি। ওঠার পরে সে আমাকে আবার জিজ্ঞেস করেছে, আপনার লোকেশন কি ধানমন্ডিতে? আমি বললাম কি হ্যাঁ। গাড়ির মালিকের পরিচয় প্রকাশ না করে নিঝুম রুবিনা বলেন, পুলিশের কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি তাতে জানতে পেরেছি গাড়ির সেই মালিক আমাদের চেনা জানা, তবে নাম প্রকাশ করেননি, কারণ তিনি বিনোদন অঙ্গনেরই একজন, তাদেরই কলিগ। পুলিশ বেশ গুরুত্ব দিয়ে ঘটনাটি দেখছে। উবার কর্তৃপক্ষের সঙ্গে পুরো ঘটনাটি নিয়ে আলাপ আলোচনা হয়েছে বলেও জানান তিনি। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিষয়টি নিয়ে রামপুরা থানার ওসি সংবাদ মাধ্যমকে বলেছেন, উবার চালক মোহাম্মদ রকিকে গ্রেপ্তার করা হয়েছে। তার জন্য রিমান্ডের আবেদন করে ২৮ জানুয়ারি আদালতে সোপর্দ করা হবে বলে জানান। উবার ড্রাইভার ওনাকে নিয়ে যায়, এই জন্য উনি প্রথমে হাতিরঝিল থানা গেলেও পরবর্তীতে উনি গত রাত্রে এসে আমাদের এখানে এই অপহরণের চেষ্টা একটা অভিযোগ দায়ের করে, অভিযোগের প্রেক্ষিতে আমরা অভিযান পরিচালনা করে আজকে আমরা উবার চালক রকি ইসলামকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। গত মঙ্গলবার ফেসবুকে নিঝুম রুবিনা লিখেন, তার স্বামী গ্রামের বাড়ি গিয়েছেন, যে কারণে নিজের গাড়ি রেখেই বের হতে হয়, কারণ তিনি ড্রাইভিং পারেন না। তিনি আরও জানান, তিনি রাইড শেয়ারিং কল করেছিলেন বনশ্রী থেকে ধানমন্ডি যাওয়ার জন্য। চালক হাতিরঝিলে উঠে সরাসরি ধানমন্ডি রোডে না ঢুকে গুলশানের দিকে প্রবেশ করে। জানতে চাইলে বলে, তিনি নিঝুমের লোকেশনেই যাচ্ছেন। ধমকের সুরে নায়িকাকে চুপ থাকতে বলেন বলেও দাবি নিঝুমের। সে ডানে চলে গেছে। ডানে যখনই টার্নটা নিয়েছে তখন আমি বললাম, কি ব্যাপার, আমি তো ধানমন্ডি যাবো, আপনি ডানে কেন যাচ্ছেন? তখন সে আমাকে বললো, আমি আপনার লোকেশানে নিয়ে যাচ্ছি। তা আমি বললাম, আমার লোকেশান তো ডানে না, আমার লোকেশান তো স্ট্রেট। আর কালকে দিনটা মঙ্গলবার ছিল, নর্মালি রাস্তাঘাট একদম ফাঁকা। তারপর সে যখন ডানে টার্ন নিয়েছে তখন আমি আবার বললাম যে, আপনি আমাকে এখানে রেখে দেন, আমি আপনার গাড়িতে যাব না। তখন বলছে, কেন যাবেন না, আমি আপনাকে আপনার জায়গায় আমি নিয়ে যাচ্ছি। তখন বললাম, ভাই দেখেন, আমি আপনার যে পেমেন্টটা আসছে আমি ফুল পেমেন্টটা আপনাকে এখানে দিয়ে আমি এখানে নেমে যাব। তখন সে কি করেছে, তখন সে যখন দাঁড়াচ্ছিল না, তখন আমি বললাম, আমি শাউট করবো, আপনি যদি এখানে না দাঁড়ান তাহলে আমি কিন্তু শাউট করবো। তখন সে কি বলছে, এই চুপ, কোনো কথা বলবি না। সে আমাকে অনেক জোরে একটা থ্রেট দিয়েছে। তখন তো আমি একদম ভয়ে, তখন আমি ইনস্ট্যান্টলি আমি গ্লাসটা খুলে দিয়েছি। আমি তখন একটু চেপে সামনে এসে ঝুঁকে আমি বামে চেপে জাস্ট গ্লাসটা খুলে দিয়েছি। খুলে দেওয়ার পর আমি খুব চিৎকার চেঁচামেচি করছিলাম যে হচ্ছে কি, আমাকে বাঁচান। এরপর গাড়ির গতি বাড়িয়ে দেয় চালক। এক পর্যায়ে গতি একটু কমে এলে নিঝুম লাফ দিয়ে গাড়ি থেকে নেমে যান বলে দাবি করেন। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে এই নায়িকা তার ফেসবুকে লেখেন, আমরা কোন দেশে বসবাস করছি? দিন দুপুরে কি আমাদের নিরাপত্তা পাবো না? তিনি আরও জানান, সেদিন যদি গাড়ি থেকে জাম্প করে না নামতেন তাহলে হয়তো তাকে খুঁজে পাওয়া যেত না। অনেক হাই স্পিডে যখন যাচ্ছিল তখন আমার কাছে তখন মানে এমন হচ্ছিল যে সে যদি যে কোনো সময় স্প্রে করে ফেলে ওর কিছু একটা সে আমার মুখের মধ্যে ছিটে, তখন মুহূর্তের মধ্যে আমি হয়তো সেন্সলেস হয়ে যাব। তো তারপর লাইফ আমি জানি না কি হতো। তখন আমি কি করেছি, আমি ইনস্ট্যান্টলি সে যখন খুলছিল না, সে তখন আমাকে থাপা দেওয়ার ট্রাই করেছিল। দেন আমার হাতে গলায় আমি কি করেছি, আমি ধম করে ডোরটা খুলে নিয়েছি। ডোরটা খুলে আমি পুরো ইয়ে করে ফেলছি, আর জোরে আমি চিৎকার চেঁচামেচি করছি। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।